হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আমাদের কালী পুজো চলে গেছে, তাও আমাদের বাজি পোড়ানো শেষ হচ্ছে না। আমার গবলু সোনা কি সুন্দর দেখো রং মশলা জ্বালাচ্ছে। আর হঠাৎ করে মাথায় একটা ভূত চাপলো। আমি আমার ছেলেকে বললাম, চল না বাবু, দুজনে মিলে একটা ফানুস তৈরি করি। একটা ভিডিওতে দেখেছিলাম, ভালোই লাগলো। তা ফানুসটা জোর পেপার দিয়ে গায়ের জোরে মুড়ে নিলাম। নিয়ে বোনের ছেলেকে বললাম, ধর বাবু, দেখি হয় কি না। বলে কি করলাম, ভালো সুন্দর করে গুছিয়ে নিলাম। নিয়ে ফানুসটা পুরোপুরি তৈরি করলাম। তৈরি করছি, কিন্তু কিরম করে করছি তোমরা একবার দেখো। আর এটাও আমাকে জানিও কমেন্টে যে আমার এই ফানুসটা ভালো লাগলো না যেটা বাজারে কেনা ফানুস সেটা। এটা কিন্তু আমার বিনা পয়সার ফানুস, মাত্র 1 টাকা খরচা করলেই এই ফানুসটা তোমরা ঘরে বসে যখন তখন বানাতে পারো। তো দেখি হয় কি না। তা বোনের ছেলে বলছে, মাম্মাম পারবে তো? আইলাম, চল না দুজনে মিলে একটু চেষ্টা করেই দেখি। তো ফানুসটা কীরকম মুড়লাম দেখে নিলে তো পেপারটা। এবারে উল্টে দেবো। হ্যাঁ, উল্টে না দিলে কিন্তু উঠবে না। এবার উল্টে দিয়ে এই দেখো আমার বোনের ছেলে তাড়াতাড়ি করে মোমবাতি নিয়ে আসছে। বলছে, তুমি জ্বালাও, যদি ওঠে তার পরেরগুলো আমি করব। আলাম, তা দিয়ে আমি জ্বালিয়ে করে দেখাই। তো আমি আগুনটা জ্বালিয়ে দিলাম। এবার অপেক্ষা রইল কখন ওঠে। ভয় ভয় লাগছে, উঠবে কি না উঠবে কি না। তা তোমরাই দেখো, বিনা পয়সা ফানুস কি সুন্দর উঠছে। আমার তো বেশ মজাই লেগেছে জিনিসটা। মানে করলাম, উঠেছে, এটাই আনন্দ বেশি লাগলো। এবারে তো আসল ফানুস একটা ওড়াবো। তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, যে কোন ফানুসটা ভালো লাগলো তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। সবাইকে জানাই শুভরাত্রি। টাটা।